এই মানুষগুলা যাদের বিচার হবে আল্লাহ তাদেরকে আবার হাসরের ময়দানে উঠাবেন। আল্লাহ তাআলা বলেছিলাম মানুষগুলাকে 3 ভাগে বিভক্ত করে হাসরের ময়দানে উঠাবেন। 3 ভাগে বিভক্ত করে মানুষ হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাআলা মানুষকে হাসরের ময়দানে উঠাবেন 3 ভাগে ভাগ করে। প্রথম ভাগ হবে জান্নাতি, দ্বিতীয় ভাগ হবে জান্নাতি, 3 নম্বর যে ভাগ দলটা হবে সেটা হবে জাহান্নামীদের দল। তাহলে ওঠার সময়ে আমরা বুঝতে পারবো কে জান্নাতি আর কে জাহান্নামী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যেই দলটা হাসরের ময়দানে উঠবে, দ্বিতীয়বার ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার পরে সর্বপ্রথম নবীদেরকে আল্লাহ তাআলা উঠাবেন। এর মধ্যে আমাদের নবীকে আল্লাহ উঠাবেন। আমাদের নবীকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত না উঠাবেন, পৃথিবীর কোনো পয়গম্বর নবীকে আল্লাহ উঠাবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর উম্মত আবু বকর, ওমর, এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবীদেরকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত উঠাবেন না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানব, আদম জাতির উম্মত, নূহ জাতির উম্মত, ইব্রাহিম জাতির উম্মত, ঈসা জাতির উম্মত, কোনো জাতির উম্মত হাসরের ময়দানে উঠতে পারবে না। আল্লাহ তাআলা প্রমাণ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত উঠবেন না, কোনো নবী উঠতে পারবেন না। এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আল্লাহ তাআলা সেই জায়গায় শ্রেষ্ঠ উম্মতকেও প্রমাণ করে দিলেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী, এই সমস্ত সাহাবীরা যতক্ষণ পর্যন্ত উঠবে না, পৃথিবীর কোনো নবীর কোনো উম্মত হাসরের ময়দানে তাদের আগে উঠবে না। পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। শুধু আল্লাহ তাআলা 2 জন মানুষের গায়ে জান্নাতি পোশাক পরায়া হাসরের ময়দানে উঠাবেন, আর সমস্ত মানুষ হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে। এই হাদিসটা গত সপ্তাহে বলেছিলাম। আল্লাহর রসুল এই হাদিস যখন বর্ণনা করলেন, এমনিতেই আল্লাহর রসুলের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত সম্মানী মানুষ, নবীদের স্ত্রী আবু বকর সিদ্দিকের কন্যা, আমাদের মতো আরও কত নারী, যেমন খাদিজাতুল কুবরা, ফাতেমাতুজ জহরা, জান্নাতের যুবতী যেই নারী ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাও কি উলঙ্গ থাকবে? আমাদের কি কোনো সেই সময় কোনো শরম লজ্জা থাকবে না? আল্লাহ রসুল বললেন, ওই সময়ে ওঠার সময় তোমাদের 2টা চিন্তা থাকবে, এছাড়া আর কোনো দ্বিতীয় কোনো চিন্তা মানুষের ভিতরে থাকবে না। 1 নাম্বার চিন্তা হবে কিভাবে মানুষ অতি দ্রুত হাসরের ময়দানে পৌঁছাবে আর বিচার শুরু হয়ে যাবে। 2 নাম্বার চিন্তা থাকবে একমাত্র আল্লাহ তাআলার ভয়, এছাড়া দ্বিতীয় কোনো চিন্তা মানুষের মাথায় থাকবে না। আল্লাহ রসুল বলেন, 2 জন নবী পয়গম্বরকে মাত্র জান্নাতি 2টা পোশাক পরিধান করানো হবে। সর্বপ্রথম আমি নবীকে আল্লাহ তাআলা জান্নাতের একটা পোশাক পরিধান করাবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করাবেন। এছাড়া যত নবী আছেন, যত ওলি গাউস কুতুব আছেন, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহ রসুলকে আয়েশা বলেন, তাহলে আমাদের দিকে কি কেউ তাকাবে না? আমাদের লজ্জাস্থান কি মানুষ দেখবে না? মানুষ কি আমাদের দিকে তাকায় ভৎসনা করবে না? আল্লাহ রসুল বলেন,
ওই কঠিন মুহূর্তে একজনে আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, নিচের দিকে তাকানোর সুযোগ ওই পাবে না, নিচের দিকে তাকানোর সুযোগ পাবে না, সুযোগ নষ্ট হয়ে যাবে। কঠিন একটা মুহূর্ত। মানুষ তিন দলে বিভক্ত হবে। এক দল, প্রথম দল ভিআইপি সুরতে আল্লাহর দরবারে জান্নাতে যাবে, বুরাকের মাধ্যমে, জান্নাতি প্রাইভেট কারের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল যখন মেরাজে যান, যাওয়ার সময় আল্লাহ রসুলকে যখন জিব্রাইল বললেন, ওগো পয়গম্বর, আপনি এই বুরাকের মধ্যে, জান্নাতি বাহনের মধ্যে উঠেন। আল্লাহ রসুল বললেন, দুনিয়াতে আমি এই বুরাকের মধ্যে, জান্নাতি বাহনের মধ্যে আমি উঠব। আল্লাহ রসুল একটা চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমার উম্মতের জন্য জান্নাতি বাহনের ব্যবস্থা আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, মুনাজাত করলেন, জিব্রাইলের কাছে তার বাসনার কথা বললেন, আমি আজকে জান্নাতে যাব, আমি আজকে জাহান্নাম দেখব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব। জান্নাতের ভিআইপি বুরাকের মধ্যে উঠে আমার উম্মতের জন্যে হাসরের ময়দানে ওঠার জন্য ভিআইপি ব্যবস্থা আসেনি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুলের তামান্না পূরণ করে দিলেন। একদল জান্নাতীদেরকে আল্লাহ ভিআইপি সুরতে, প্রাইভেট কারের মাধ্যমে, বৈদ্যুতিক সুরতে আল্লাহ তাআলা জান্নাতি বুরাকের মাধ্যমে তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। তারা হলেন নবীরা, তারা হলেন সিদ্দিকরা, তারা হলেন সুহাদারা, তারা হলেন যুগের শ্রেষ্ঠ, যুগের হক্কানি আলেমরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাদেরকে এই ভিআইপি সুরতে হাসরের ময়দানে উঠাবেন। দুই নাম্বার সুরত যারা হবে, তারাও জান্নাতি হবে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন। তারা আনন্দের সাথে, আনন্দ চিত্তে হাসরের ময়দানে উঠবে। যেমন আমরা অনেক সময় আনন্দ করি, আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা অনেক সময় বাগান দেখতে যাই, বিভিন্ন পার্কে যাই, বিভিন্ন জায়গায় যাই, বন্ধুবান্ধব নিয়ে আনন্দের সাথে হাঁটি, কোনো ক্লান্তি আসে না। জোরে বলেন ঠিক কি না? ঠিক তেমনিভাবে জান্নাতীরা সেই দিন হেঁটে হেঁটে আনন্দের সাথে কোটি গুণ দুনিয়ার সমস্ত সুখ, শান্তি, আনন্দ এক জায়গায় জমা করলে ওই জান্নাতীদের সুখের কাছেও যাবে না। সবাই আনন্দের সাথে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার দল যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে, তারা বুঝতে পারবে তারা নিজেরাই জাহান্নামী, লাঞ্ছিত করে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। তারা উঠার সাথে সাথেই তাদের চক্ষু দুইটা অন্ধ হয়ে যাবে। চক্ষু দুইটা কি হয়ে যাবে? অন্ধ হয়ে যাবে। তাদের পা যাবে উপরের দিকে, আর তাদের মাথা যাবে নিচের দিকে। আর তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ বলেন, তারা বলবে, আল্লাহ কেন আমাদেরকে অন্ধ বানায় উঠাইছেন? আল্লাহ বলবেন, তোদের কাছে জিকির পাঠাইছিলাম, জিকির নামক জিনিস তোমাদেরকে নসিহত পেশ করার জন্যে। কোরআন পাঠাইছি, হাদিস পাঠাইছি, লক্ষাধিক নবী রাসূল পাঠাইছি। নবী রাসূল ছিলেন না, তাদের ওয়ারিস ছিলেন, আলেম উলামা ছিলেন। তোমাদেরকে নামাজের কথা শোনাইছে, হজের কথা শোনাইছে, যাকাতের কথা শোনাইছে, ইমানের কথা শোনাইছে, কিন্তু তোমরা ইমান আনো নাই, আল্লাহর হুকুম মানো নাই। এই জন্য তোমাদেরকে নিচের দিকে মাথা দিয়া, উপরের দিকে পা দিয়া অন্ধ বানায় আজকে হাসরের ময়দানে উঠাইলাম। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে জমা করবেন, একত্রিত করবেন অন্ধ বানাইয়া। তারা যখন হাসরের ময়দানে উঠবে, মাথার উপর বর দিয়া উঠবে। মাথা দিয়ে হাঁটাটা কেমন কষ্ট! আরে কষ্ট করি না, কষ্টকর। আর পায়ের দ্বারা হাঁটা যত সহজ, মাথার চাইতে মাথা দিয়ে হাঁটাটা এত সহজ নয়। আল্লাহ অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠাবে।
কারণ তোমরা আমার জিকির থেকে, কোরআন থেকে বিমুখ ছিলে, কোরআন থেকে বিমুখ ছিলে, আর নামাজ আমার হুকুম থেকে বিমুখ ছিলে। এই জন্যে আজকে তোমাদেরকে অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাইলাম। এতনের অপমানিত করে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন। সেই জায়গায় আদম নবী থেকে নিয়ে যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত পয়গম্বরগণ উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা এর আগে আল্লাহর একটা ব্যবস্থা করবেন, সেটা হলো একটা জিনিসের সেফটির দরকার। আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামটাকে আল্লাহ তাআলা বাউন্ডারির মাধ্যমে নিরাপত্তা দান করবেন, যাতে কোনো আসামি পালায়া যেতে না পারে। কারণ পালানোর চেষ্টা করবে, জোরে বলেন ঠিক কি না? পালানোর চেষ্টা করবে, যাতে কেউ পালায়া না যাইতে পারে। আল্লাহ হাসরের ময়দানকে বাউন্ডারি দিবেন। কি দিয়া দিবেন? আল্লাহ সেটাও কোরআনে বলেছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, ওই সময়ে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সমস্ত প্রাণী, সমস্ত যত সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, যত পানি আপনার আমি দেখি, সমস্ত পানিগুলা বাতের মার যেমন টপ টপ করে ফুটে, যখন পানি টপ টপ করতে থাকে, পানিগুলা সিংহার ফুকের সাথে সাথে এই রকম হইয়া ওই পানির মধ্যে আগুন ধরে যাবে। আগুন হইয়া ওই আল্লাহর নবী বলেন, ওই আগুন দিয়া আল্লাহ দুনিয়ার পানি দিয়া আগুন বানাইয়া জাহান্নামে আল্লাহ ব্যারিকেড দিয়া বাউন্ডারি দিবে, বাউন্ডারি দিবে, কেউ যেত ফালাইতে না পারে। বাউন্ডারি দিয়ে আল্লাহ সবাইকে উঠাবে, জমা করবে বিভক্ত হইয়া। তারপরে আল্লাহ সমস্ত মালিক, সমস্ত মুতাকাব্বিরিন, সমস্ত বাদশাদেরকে উপস্থিত করবেন, নবীদেরকে উপস্থিত করবেন, প্রজাদেরকে উপস্থিত করবেন। আদম নবী থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনাতর আদনা, একবারে সর্বশেষ একজন মানুষও যদি দুনিয়াতে আসে, সেও সেই জায়গায় উপস্থিত থাকবে। তাহলে সবাই উপস্থিত হইল কি হইল না? জোরে বলেন, সবাইকে আল্লাহ উপস্থিত করতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? পারবেন। আল্লাহ উপস্থিত করবেন, এটা ভিন্ন আলোচনা। আল্লাহ তাআলা সবাইকে উপস্থিত করে একটা ঘোষণা দিবেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, ও রাজা বাদশারা, ও দুনিয়ার অহংকারীরা, ও দুনিয়ার শেয়ার দখলকারীরা, ও দুনিয়ার বড় বড় শক্তিশালীরা, ও দুনিয়ার টাকাওয়ালারা, বলো দেখি আজকের দিনের মালিককে। লিমানিল মুলকুল ইয়াউম, বলো দেখি আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজে প্রশ্ন করতেছেন, বলো দেখি আজকের দিনের রাজত্ব কার? তখন সময় এমন কোনো রাজা বাদশার দুঃসাহস থাকবে না, এমন কোনো বাহাদুরের দুঃসাহস থাকবে না, সে বলবে আপনার। আল্লাহর যে ক্ষমতা, এটা বলারও তার ক্ষমতা থাকবে না। সেটাও বলতে পারবে না যে আল্লাহ আজকের দিনের মালিক তুমি ওই, এই কথাও সে বলতে পারবে না। বরংস দুনিয়ার হাসরের ময়দান নিস্তব্ধ হয়ে যাবে। নিস্তব্ধ অবস্থায় আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ও দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ার ধনীরা, দুনিয়ার অহংকার বাদশারা, অহংকারীরা, ক্ষমতা দখলের, চেয়ার দখলের, বরত্বদারীর লোকেরা, শুনে রাখো, শুনে রাখো, আজকের দিনের মালিক জিজ্ঞাসা করেছিলাম কে, তোমরা কেউ জবাব দিলে না। শুনো শুনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের মালিক আমি রাগান্বিত আল্লাহ। কাহ্হার আল্লাহ সেদিন খুব রাগান্বিত থাকবেন। আজকের দিনের মালিক আমি আল্লাহ, যেহেতু আমি আল্লাহ মালিক, আমি বিচার করব। ওই জায়গায় আর কোনো দুই নাম্বারই চলবে? আরে দুই নাম্বারই আছে? দুই নাম্বারই চলবে না। কেউ দুই নাম্বারই করে ফার পাবে না, করতেও পারবে না। আল্লাহ
দুই দলে বিভক্ত করে একটা ঘোষণা দিবেন। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে জাহান্নামীরা, হে হাসুরের ময়দানে উঠনেওয়ালা যাদের মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপরের দিকে, যারা অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাইছো, তোমরা ভালো রকম জানো তোমরা জাহান্নামী, তোমরা বাম দিকে যাও। আর যারা নেককার আবরার নেক কাজ করেছে, আল্লাহর হুকুম মান্য করেছে, কোরআনের কথা মতো জীবন যাপন করেছে, নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজতান্ত্রিক জীবনে, তার সমস্ত জীবনে কোরআনকে সর্বাগ্রে রেখেছে, কোরআনের বিধিবিধান মেনেছে, আল্লাহ তাদেরকে বলবেন তোমরা যাও ডান দিকে। দুই দলে বিভক্ত, একদল বাম দিকে আর একদল ডান দিকে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এবার আল্লাহ তাআলা বিচার করবেন, কঠিনভাবে বিচার হবে। এত কঠিনভাবে আল্লাহ তাআলা বিচার করবেন। আল্লাহ তাআলা যখন বিচার কার্য শুরু করবেন, এর আগে আল্লাহ তাআলা বান্দাদের যারা জান্নাতে উঠছে উড়ে উড়ে তাদের ডান হাতে আমলনামা আসবে, সুবহানাল্লাহ বলবেন না? আর যারা জাহান্নামী তাদের বাম হাতে আমলনামা আসবে। আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমলনামা ডান হাতে আসবে তারা খুব আনন্দিত হবে। আনন্দিত হইয়া তারা সমস্ত হাসরবাসীকে দেখাইতে শুরু করবে, দেখো আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিচ্ছে, ডান হাতে আমলনামা দেওয়ার কারণে আমি আজকে ধন্য হয়ে গেছি। আরেক দল বলবে দেখো আল্লাহ আমাকে বাম হাতে আমলনামা দিচ্ছে, এটা কেউরে দেখাইতে চাইব না। জাহান্নামীরা তার আমলনামা বাম হাতে আসছে, এটা কাউকে দেখাইতে যাইব না। দুনিয়ার ফলাফলের বেলায় তাই যখন এ প্লাস ভালো নাম্বার পায়, গোল্ডেন পায়, সমস্ত সমাজের সবাইকে মিষ্টি তো খাওয়ায়, আবার সবাইকে এলান করে ভালো নাম্বারে পাস করছে, জোরে বলেন ঠিক কিনা? আর যদি ফেল মারে এ গড় থেকে বার হয় না। আরে ঠিক কিনা? জাহান্নামীদের অবস্থাও তাই হবে, তারা লুকাইতে থাকবে, লুকাইতে থাকবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ তাআলা যখন জাহান্নামীদের বাম হাতে আমলনামা দিবে, ওয়ারাআ যহরি, তার পিঠটা ছিদ্র করে, বুকটা ছিদ্র করে পিছন দিকে দিবে। বুকটা ছিদ্র করে হাতটাকে পিছন দিকে নিয়ে তার পিছন দিকে আমলনামা দিবে এবং বলবে ইকরা কিতাবাক, তোমার কিতাব যে আমলনামা দুনিয়াতে করছো এটা পড়ো। পড়ার কথা আল্লাহ কোরআনের শুরুতে নাজিল করাই পড়ার কথা বলছেন, আখিরাতেও আল্লাহ পড়ার কথাই বলবেন, জোরে বলেন ঠিক কিনা? আরে পড়তে হবে, পড়তে হবে। ইকরা, আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। তোমাকে যে আমলনামা দিলাম সেই আমলনামা তুমি তোমার পিছন দিকে পাও। তোমার বাম হাতটা বুকটা ছিদ্র করে, বাম হাতটা বুকের ভিতর দিকে ঢুকাইয়া আল্লাহ তাআলা পিছন দিকে তার বাম হাতটা নিয়ে যাবেন, তার মাথার গর্দানটাকে মুছরাইয়া পিছনের দিকে নিয়ে যাবেন আর বলবেন তোমার আমলনামা পড়ো। সে পড়তে চাইবে না, তারপরেও আল্লাহ বাধ্য করবেন পড়ো, সে পড়তে বাধ্য হবে। ইকরা কিতাবাকা বিনাফসিকা আলাইকা হাসিবা। সে পড়বে আর বলবে হায় রে হায়, এই গুনাহ তো আমি করি নাই, আল্লাহর সাথে গিয়েও সিদারি করব। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন সিদারি করার, বাটফারি করার কোনো সুযোগ নাই, টাকা খাওয়াইয়া বিচার 2 নাম্বারি করার কোনো সুযোগ নাই, সুদ ঘুষের কোনো ব্যবস্থা নাই, জোরে বলেন ঠিক কিনা? কোনো ব্যবস্থা নাই। সে বলবে আল্লাহ এই গুনাহ তো আমি করি নাই,
এটা তো আমি করি নাই, আমার আমলনামা আসলো কেন? আরেকজনের ফলাফল কি আমার আমলনামায় চলে আসলো নাকি? আরে আরেকজনের ফলাফল এইরকম হয় ছাত্র জামানায়, দেখবেন ক্লাসমেটের 2 জনের নাম একজনের ফল আরেকজনের মধ্যে চলে যায়, যায় কি যায় না? অনেক সময় এইরকম হইয়া যায়। সে আল্লাহকে বুঝাইতে চাইবে, আল্লাহ এটা তো আমার আমলনামা না, এটা অন্য কেউ মনে হয় ফেরেশতারা ভুল করে আমারে দিয়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে আল্লাহকে বলবে। আল্লাহ তাআলা বলবেন কোনো ভুল নাই, এটা তোমারই আমলনামা। পড়ো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরা কাহফে আল্লাহ বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট্ট থেকে ছোট্ট, তোমার বড় থেকে বড় যত গুনাহ আছে, যাররা পরিমাণ গুনাহটাও আল্লাহ উঠায়া তুলে ধরবে, যাররা পরিমাণ গুনাহটাও তোমার আমলনামায় থাকবে। আর বলবে, হায় রে হায়, এটা তো আমি করি নাই, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় রে হায়, বলবে হায় রে হায়, কি করলাম? যদি আমার জীবনের জন্যে, আমি যদি আমার অগ্রে আখিরাতের জন্যে কোনো কিছু পাঠাইতাম, তাহলে কতই না ভালো হইতো। সে নিজেরে নিজে বলবে। আল্লাহ বলেন, ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। কাদ্দামতু মানে আগে, অর্থাৎ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আগে কিছু পাঠাইতাম আখিরাতের জন্য, তাহলে আজকে আমলনামাটা ভালো হইতো। জোরে বলেন ঠিক কি না? সে বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় রে হায়, যদি আমার জিন্দেগিতে আমি আল্লাহর সেজদা দিতাম, সেই সেজদার দাগটাও আমি আমার আমলনামায় পাইতাম। যদি আমার আল্লাহকে আমি খুশি করার জন্যে ফজরের নামাজটা পড়তাম, জোহরের নামাজটা পড়তাম, আসরের নামাজটা পড়তাম, মাগরিবটা পড়তাম, এশাটা পড়তাম, আমার আমলনামাটা ভারী হয়ে যাইত। আর আমলনামাটা ভারী হয়ে গেলে আমি আজকে আমার আমলনামা নিজে পড়ে আমি আনন্দিত হইতাম। কিন্তু সে আজকে আনন্দিত হবে না, তার চেহারা কালো বিশ্রী মলিন হয়ে যাবে, সে পড়তে চাইবে না, আল্লাহ জোর করে পড়াবে, সে তার চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন, জান্নাতীরা যখন তার আমলনামা পাবে, সে উজুহু ইয়াউমাইযিন নাযিরা উজুহু ইয়াউমাইযিন দাহিকা। আল্লাহ তাআলা বিভিন্ন শব্দ দিয়া বলেছেন। আল্লাহ তাআলা বলেন, সেদিন তাদের চেহারা আনন্দে আনন্দিত হবে, আর যারা জাহান্নামী হবে তাদের চেহারা কালো কুৎসি হয়ে যাবে, তারা অনেক পেরেশানির মধ্যে পড়ে যাবে। শেষ পর্যায়ে আল্লাহ তাআলা এরকম ভাবে বিচার কার্য শেষ করবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আমলনামা শেষ হওয়ার পরে, বিচার হওয়ার পরে আল্লাহ তাকে বলবেন, তুমি যে এই জায়গার মধ্যে পরীক্ষা দিছো, তোমার আমলনামার অনুযায়ী তুমি নাম্বার দাও, তুমি নাম্বারটা দাও, দেখো তুমি তোমার আমলনামা পড়ছো। আচ্ছা, নিজে পরীক্ষা দিয়ে আসলে পরে বোঝা যায় না যে আমি পাস করবো না ফেল করবো? আরে বোঝা যায় কি বোঝা যায় না? নিজের খাতা নিজে দেখলেই অনুমান করা যায় আমি পাস করবো না ফেল করবো। ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে যখন তারা আমলনামা পড়বে, তারা নিজেরাই বুঝতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। জান্নাতীরা বুঝতে পারবে আমি জান্নাতি, আর জাহান্নামীরা বুঝতে পারবে আমি জাহান্নামী হয়ে গেছি। কারণ ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তাদের আমলনামাটা ভারী হয়ে যাবে, তাদের আমলনামা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, তাদের আমলনামাটা, জান্নাতি আমলনামাটা, ভালো আমলনামার পাল্লাটা বেশি ঝুঁকে যাবে, আর গুনার আমলনামাটা হালকা হয়ে যাবে। যখন জান্নাতির আমলনামাটা, ভালো আমলনামাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্ত একটা স্থান, সেই স্থানে হবে তাদের ঠিকানা, সেটা হলো জান্নাত। আল্লাহ তাআলার মনোনীত যে স্থান জান্নাত, সেটা হবে তাদের ঠিকানা। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, যাদের আমলনামাটা হালকা হবে, মিজানের পাল্লায় দেওয়ার পরে গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। কিসের পাল্লা ভারী হবে? গুনার পাল্লা ভারী হয়ে যাবে। তাদের ঠিকানা কোথায়? ফা উম্মুহু হাওিয়া, তাদের মা হবে, অর্থাৎ ঠিকানা হবে হাওিয়া।
ওয়ামা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন হাওয়া এটা কি? নারুন হামিয়া, এটা প্রজ্বলিত একটা অগ্নি যেটা জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। এই নারুন হামিয়া প্রজ্বলিত অগ্নির মধ্যে যাদের আমলনামা হালকা হবে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবেন। কিভাবে আল্লাহ নিক্ষেপ করবেন? অন্য আয়াতে আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে আল্লাহ কিভাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে কিভাবে দিবেন। আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ যখন বলবেন ও দুনিয়ার রাজা বাদশারা বলো দেখি আজকের দিনের মালিককে, আজকের দিনের ক্ষমতা কার হাতে, তাদেরকে যখন বলবেন তারা বলবে হায় রে হায় কত সম্পদের মালিক ছিলাম, বৈধভাবে অবৈধভাবে সম্পদ কামাইলাম, এক চাইরানার কোনো উপকারে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, বাদশারা বলবে হায় রে হায় কত বড় দুনিয়ার বাদশা ছিলাম, ডোনাল্ড ট্রাম্প ছিলাম, আমি বড় বড় রাজত্বের ক্ষমতা ছিলাম, এমন কোনো বড় বাদশা আমার চাইতে বড় বাদশা কেউ ছিল না, আমি নমরুদ ছিলাম, আমি ফেরাউন ছিলাম। এত বড় বড় রাজা বাদশা হওয়ার পরেও আল্লাহ বলেন মা আগনি আন্নি মালিয়া, তার যত ধন সম্পদ আছে কোনো কিছুই তার কোনো উপকারে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, যত রাজত্ব ক্ষমতা ছিল বাহাদুরি ছিল কোনো কিছুই কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে। খুসুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাকে বলবেন তার আমলনামা হালকা হয়ে গেছে, তারে ধরো। ফেরেশতা তাকে জাপটা মাইরা ধরবে। খুজুহু ফাগুল্লুহু, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকে এমন ভাবে ধরবে সুম্মাল জাহিম সাল্লুহু, তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলেন সুম্মাল জাহিম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। 70 হাত লম্বা জাহান্নামের হাতে 70 হাত, সেই 70 হাত লম্বা বেরি, আগুনের বেরিটা তার সারা শরীরের মধ্যে পেছানো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরের কিতাবের মধ্যে হাদিস এনে বলেন আল্লাহর রাসূলের সাহাবী বলেন জাহান্নামীকে কেমনে বেরি দিয়া পরানো হবে, তার নাকের ভিতর ছিদ্রর ভিতর দিয়া, জাহান্নামীর ভিতর দিয়া ছিদ্রর ভিতর দিয়া ওই শিকলটা ঢুকানো হবে, পায়খানার রাস্তা দিয়ে ফেসাইয়া ফেসাইয়া তাকে বের করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এমন ভাবে তাকে ফেরেশতারা পেছাইবে, নাকের ভিতর দিয়া ছিদ্র করে ঢুকাবে, ঢুকাইয়া একবারে পায়খানার রাস্তা দিয়া বাহির করে ভালো করে 70 হাত বেরি দিয়া, আগুনের বেরি দিয়া আল্লাহ তাআলা ফেসাইবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু, তারপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জুরে কোন নাউজুবিল্লাহ। আর জুরে বললেন না নাউজুবিল্লাহ। তাহলে আমলনামা হালকা হোক, আখিরাতের গিয়ে তারপরে আফসোস করেন, এটা কি আপনারা চান? আরে দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করুন, আখিরাতে আফসোস করলে হবে না। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় রে হায় যদি আগে কিছু পাঠাইতাম তাহলেই ভালো হইতো, আমলনামা পরে যেন লজ্জিত না হইতে হয়। এরপর আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরো অনেক ঘটনা ঘটাবেন। একজন আরেকজনের কাছে যাবে, ছেলে বাবার কাছে যাবে, বাবা ছেলের কাছে যাবে, মার কাছে যাবে, দাদার কাছে যাবে, আত্মীয় স্বজন সবার কাছে যাবে। আল্লাহ বুঝাইতে চাইবে দেখো দুনিয়াতেও আমি দয়া করে ফেলছিলাম, আখিরাতেও আমার দয়া ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমি দুনিয়াতে তোমার জন্য দয়াশীল ছিলাম, আখিরাতেও আমি দয়া করে তোমাকে অনেক দয়া করব। দুনিয়াতে তোমাকে দয়া করে তোমার জীবন সমাপ্ত করে নিয়ে এসেছি, সব কিছু পূরণ করেছি, সমস্ত আশা ভরসা পূরণ করেছি, আখিরাতেও আমি সবচেয়ে বড় দয়ালু। এই জিনিসটা প্রমাণ করার জন্য যাও তোমার বাবার কাছে গিয়া বলো একটা নেকি দেওয়ার জন্যে। বাবার কাছে যাবে, বাবা আমাকে একটা নেকি দেন, মা আমাকে একটা নেকি দেন। মা বলবে আমার তো বিয়াই হয় নাই, ছেলে মেয়ে ওই তো কই থেকে। বাবা বলবে আমি তো বিয়াই করি নাই, আমার ছেলে মেয়ে আসতো কোথা থেকে, আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না। তাহলে
দুনিয়ার মধ্যে যেমন কেউ পৃথিবীর কেউ আপন না, আখেরাতেও বিপদে পড়লে কেউ আপন না। জুড়ে বলেন ঠিক কি না? বলবে আমি না, ভাইয়ের কাছে বোন যাবে, দুনিয়াতে ভাইয়ের কাছে বই না আসলে মনে করে ওই যে আইসে সম্পদ নেওয়ার লাগিয়া। আর জুড়ে বলেন ঠিক কি না? তারা আদায় আমার ছেলে বিদেশে যাব, আমাকে কিছু টাকা দাও, ভাইয়ের কাছে আবদার করছে, কিভাবে টাকা দিবে না সেই ধরনের বিভিন্ন বাহানা বাহির করে বা বোন থেকে ভাই পালাইতে চায়। আখেরাতেও নেকি দেওয়া থেকে ভাই বোন থেকে, বোন ভাই থেকে ফালাবে। আল্লাহ তাআলা এক সূরার মধ্যে বলেন, সূরা আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন সেদিন পালাবে, সবাই দৌড়াবে আর বলবে ইয়া নফসি ইয়া নফসি। ফিরি বলবে ইয়া নফসি, মুরিদ বলবে ইয়া নফসি, ফিরি বলবে ইয়া নফসি, আল্লাহর ওলি বলবে ইয়া নফসি। দুনিয়ার যত নবী আম্বিয়া কেরাম এসেছেন সবাই বলবে ইয়া নফসি, শুধু আমাদের নবী বলবে ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলেন। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। হাসরের ময়দান গরম হয়ে যাবে। হায় রে হায়, সবাই সবার কাছে যাবে, কেউ কাউকে নেকি দিতে রাজি হবে না, সবাই পালাবে। সেদিন আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে যারা জান্নাতে যাবে সব হবে আল্লাহর দয়া আর রহমতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যেই দুনিয়ার মধ্যে ভালোবাসা মহব্বত যা কিছু আছে সব কিছু যদি বালার জন্য হয়, আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগজুলিল্লাহ, আল্লাহ রসুল বলেন একে অপরকে মহব্বত করো আল্লাহর জন্যে, এটাও আখেরাতে কাজে আসবে। একে অপরকে অপছন্দ করো আল্লাহর জন্যে, নিজের স্বার্থ নয়, আল্লাহর জন্যে যদি একে অপরকে মহব্বত করে আখেরাতে এমনও আল্লাহওয়ালার হাদিসে ঘটনা এসেছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শোনাবো। হাদিসের মধ্যে ঘটনা এসেছে যে আল্লাহওয়ালা তাকে জান্নাতে নিয়ে যায়, কারণ মহব্বত করছে আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোনো স্বার্থ দিয়ে যদি কেউ মহব্বত করে, দুনিয়াতেও তাকে পাবে না, আখেরাতেও তাকে কেউ পাবে না, আখেরাতেও খুঁজে পাবে না। যদি এই জন্য আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হওয়া দরকার। আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত না হইলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা আল্লাহ ওই মরণের সময় যে আয়াত পড়েছিলাম সেই আয়াতের লাস্টে বলেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও, যারা আমার খাস বান্দা আল্লাহওয়ালা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হও। ফাদখুলি, তোমরা প্রবেশ করো, ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে, যারা নেক বান্দা তাদের মধ্যে প্রবেশ করো। আল্লাহওয়ালাদের দলে অন্তর্ভুক্ত হও, নবী ওলিদের দলে অন্তর্ভুক্ত হও। যদি হইতে পারো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আল্লাহওয়ালাদের দলের অন্তর্ভুক্ত হইলে তাদের সাথেই জান্নাতে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। এই কথাটা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন যে তোমরা আমাদের আল্লাহওয়ালাদের সাথে মহব্বত রাখলে, ভালোবাসা রাখলে কি হয়। আল্লাহ তাআলা এই কথা আগামী সপ্তাহে বলবো। আমাদের সবাইকে যেই কথাগুলা বললাম, হাসরের ভয়াবহতা কত হবে, হাসরের ভয়াবহতা অনেক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে চিন্তা করে সামনের খায় বাড়ানোর তৌফিক দান করুন। আখেরাতের চিন্তায় আল্লাহ তাআলা আমাদেরকে নিবুর হওয়ার, দুনিয়ার মায়াতে আমরা চইলা যাব, দুনিয়ার মায়া ছাইরা দুনিয়াতে আমরা কেউ থাকবো না, এই কথাটা যেন আমরা অনুভব করতে পারি আর আল্লাহর প্রেমে ডুবে আল্লাহর হুকুম যেন মান্য করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।